কানাই যখনই রানীর কাছ দিয়ে যেতে থাকে তখনই রানী কানাইকে লাথি মেরে ফেলে দেয় এবং তার শিংয়ের উপর কানাইকে নিয়ে দূরে ফেলে দেয়। কানাই রামুলালের কাছে গিয়ে পড়ে। আমরা স্বর্গবাসী, তাই আমাদের দিব্য শক্তির ফল তোমরা পাচ্ছিলে। অশোক অনেক গরিব ছিল, সে কোনো কাজ জানত না, তাই কোনো কাজও পেত না। তার বউ ঝুমা আর অশোক অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ত। অশোক গরিব হওয়া সত্ত্বেও সবাইকে সাহায্য করত। এই গ্রামে না হয় পাশের গ্রামে গিয়ে দেখো, কোনো না কোনো কাজ পেলেও পেতে পারো। আজ 10 দিন হয়ে গেল, ঘরে একটা চাল সবজি কিছুই নেই। এইভাবে চলতে থাকলে একদিন আমাদের না খেতে পেয়ে মরতে হবে। এভাবে বলো না, আজকে অন্য গ্রামে গিয়ে দেখি ওখানে কোনো কাজ পাই কিনা। অশোক জঙ্গলের রাস্তা থেকে অন্য গ্রামে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পর সে জঙ্গলে একটা গরু দেখতে পায়। গরুটা জঙ্গলে পড়েছিল, তার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছিল। গরুটার পাশে একটা পাখি ছিল। অশোক মনে করেছিল ওই পাখিটা গরুটার শরীরের মাংস ছিঁড়ে খাচ্ছে। সে গরুটার সাহায্য করার জন্য তার কাছে যায়। অশোক ওখানে যেতেই পাখিটা বলতে শুরু করে, সাহায্য করো, দয়া করে আমাদের একটু সাহায্য করো, আমরা অনেক বিপদে পড়েছি। পাখিকে এভাবে বলতে দেখে অশোক আশ্চর্য হয়ে যায়। আমি কোনো স্বপ্ন দেখছি না তো, মানুষের মতো কথা বলা পাখি। না, তুমি স্বপ্ন দেখছো না, আমি মানুষের মতো কথা বলতে পারি। আমার নাম কোমল আর ও রানী। সব তোমাকে পরে বলবো। এখন তুমি রানীকে বাঁচাও, ওকে বাঘে আক্রমণ করেছিল। অনেক কষ্টে ও নিজেকে বাঁচিয়েছে। ওর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। এখনই ঠিক না করলে ওর মৃত্যুও হতে পারে। তাছাড়া রক্তের গন্ধে বাঘ বা অন্য হিংস্র প্রাণী এখানে আসতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি এখনই গ্রামে গিয়ে বৈদ্য মশাইকে ডেকে আনছি। উনি নিশ্চয়ই এই ঘায়ে লাগানোর জন্য ওষুধ দেবেন। অশোক দৌড়ে গ্রামে যায়। সে বৈদ্যর ঘরে যায় আর বৈদ্যকে নিয়ে জঙ্গলে আসে। বৈদ্য রানীর শরীরে জড়িবুটির প্রলেপ লাগিয়ে দেয় আর অশোককে বলে 7 দিন পর্যন্ত ওর ঘায়ে জড়িবুটির প্রলেপ লাগাতে হবে। বৈদ্য চলে যায়। কোমল শুনলে তো বৈদ্য মশাই কি বললেন, 7 দিন পর্যন্ত রানীর ঘায়ে এই জড়িবুটি লাগাতে হবে, না হলে ঘা বেড়ে শরীর পচে যেতে পারে। আর তোমাদের এইভাবে জঙ্গলে রাখাও যাবে না, তাতে তোমাদের দুজনের উপর আরও বিপদ আসতে পারে। তোমরা আমার সাথে আমার ঘরে চলো, আমি রানীর শরীরে প্রতিদিন ওষুধ লাগিয়ে দেব, আর আমাদের ঘরে থাকলে তোমাদের কোনো বিপদও হবে না। রানীর ঘায়ে প্রলেপ লাগানোর পর অশোক তাকে জল খাওয়ায়। অশোক রানীকে নিয়ে গ্রামে যেতে থাকে, সাথে কমলও ওদের সাথেই যেতে থাকে। অশোককে ফিরে আসতে দেখে ঝুমা অবাক হয়ে যায়। তুমি এত তাড়াতাড়ি চলে এলে, আর গরু আর পাখি কোথায় পেলে? এই পাখিটা আর গরুটার জঙ্গলে পড়েছিল, ওর উপর বাঘে আক্রমণ করেছিল। কপাল জোরে ও জানে বেঁচে গেছে। বৈদ্য মশাই ওর শরীরে জড়িবুটির প্রলেপ লাগিয়েছেন, আরও 1 সপ্তাহ ওর ঘায়ে জড়িবুটি লাগাতে বলেছে, তাই ওকে আমাদের ঘরে নিয়ে এসেছি। এদিকে ঘরে খাওয়ার জন্য কিছুই নেই, তুমি কাজ খুঁজতে গিয়ে এদের নিয়ে এসেছ। এখন আমরা কি খাবো আর এদের কিভাবে দেখাশোনা করব? তুমি চিন্তা করো না, আমি ওর জন্য মাঠ থেকে ঘাস নিয়ে আসব। আমি গাছের ফল পোকামাকড় খেয়ে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। পাখিকে কথা বলতে দেখে ঝুমা অবাক হয়ে যায়। তখন রানীও কথা বলে, তুমি আজকে আমার যে উপকারটা করেছ তার ফল তুমি পাবে। ভালো কাজ করলে তার ফলও ভালো হয়। এরপর অশোক প্রতিদিন জঙ্গল থেকে সবুজ ঘাস নিয়ে আসে আর রানীকে খেতে দেয়। তার শরীরে জড়িবুটির প্রলেপ লাগিয়ে দেয়। কিছুদিন পর রানী ঠিক হয়ে যায়, তার ঘা সেরে যায়। অশোক, তুমি আমার অনেক বড় উপকার করেছ। নিজেরা ঠিক মতো খেতে পারছো না, তবুও নিজের কাজ ফেলে আমাদের যত্ন করছো। আজকে আমি অনেক দুধ দেব, যেটা তুমি খেয়ে শেষ করতে পারবে না। কদিন ধরে আমরা দেখছি তুমি কোনো কাজ পাচ্ছ না, তাই খেতেও পাচ্ছ না। হ্যাঁ, ঠিক বলেছ, আমি কোনো কাজ জানি না, তাই কোনো কাজও পাই না। এই জন্য আমাদের অভাবে দিন যাচ্ছে। তোমাকে আর চিন্তা করতে হবে না, রানীর দুধে দিব্য শক্তি আছে। কোনো অসুস্থ মানুষ ওই দুধ খেলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, আর তুমি ওই দুধ বিক্রি করলে অনেক টাকাও পাবে। তোমাদের কথা যদি সত্যি হয়, তাহলে আমার মতো ভাগ্যবান আর কে হবে।
পরের দিন রানী অনেক দুধ দেয়। দুধ নিয়ে অশোক গ্রামে গিয়ে বিক্রি করে দিয়ে আসে। তাতে সে অনেক টাকাও পায়। ঝুমা, এই দেখো, প্রথম দিন দুধ বিক্রি করে কত টাকা হয়েছে। এই প্রথমবার আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। হ্যাঁ, আমি এখনই বাজার থেকে অনেক চাল আর সবজি কিনে আনছি। আজকে আমি অনেক খাবার বানাবো আর রানীকে অনেক ভাত আর ফ্যান খেতে দেব। পরের দিন থেকে প্রতিদিন রানী অনেক অনেক করে দুধ দিতে থাকে। অশোক ওই দুধ নিয়ে গ্রামে যাদের বিক্রি করে তাদের ওই দুধ পছন্দ হয়। গ্রামের লোক অশোকের কাছ থেকে নেওয়া দুধের প্রশংসা করতে থাকে। আশা দিদি, অশোকের কাছ থেকে যে দুধটা নেওয়া হচ্ছে সেটা খুব সুস্বাদু। ঠিক বলেছ, কাল তো দুধের ছানা কাটিয়েছিলাম, অনেকটাই ছানা হয়েছিল। হ্যাঁ, আমার ছেলেটা দুর্বল ছিল আর অসুস্থ ছিল। অশোকের দেওয়ার দুধ খেয়ে ও এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। আগে আমরা রামুলালের কাছ থেকে দুধ নিচ্ছিলাম, ওতে দুধ কম আর জল বেশি থাকত। আমি এবার থেকে অশোক দাদার কাছ থেকেই দুধ নেব। ও অনেক সকালে দুধ দেয় আর রামুলালের দেওয়া দুধের থেকেও অনেক কম দাম। একদম ছানা হতো না। পিয়া আর আশা অশোকের কাছ থেকে নেওয়া দুধের প্রশংসা করছিল, তখন ওখানে রামু দুধওয়ালা আসে। যাও বৌদি, ঘটি নিয়ে আসো, তাজা দুধ নিয়ে এসেছি। আমি আর দুধ নেব না। হ্যাঁ, আমিও দুধ নিতে চাই না। কি হলো বৌদি, কদিন ধরে বলছো দুধ নেবে না? এতদিনে তো আগের দুধ শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে তোমাদের দুধ কেন লাগবে না? আমরা তোমাকে বলবো ভেবেছিলাম, আমরা অন্য লোকের থেকে দুধ নিতে শুরু করেছি। কি অন্যজনের থেকে দুধ নিচ্ছ? আমি ছাড়া এই গ্রামে আর কে দুধ বিক্রি করছে? ওই আছে না, পাড়ার শেষ প্রান্তে অশোক, ওর থেকে দুধ নিচ্ছি। সত্যি বলতে অশোকের গাইয়ের দুধ অনেক গাঢ় আর সুস্বাদু। ও আচ্ছা, ওই গরিব অশোক যে কোনো কাজ করতে জানে না। ও গরু কবে কিনল? আর গরু কেনার জন্য এত টাকা কোথায় পেল? অত আমরা জানি না। তুমি যে দুধ দাও তার থেকে অনেক গাঢ় আর দামেও কম নেয়। এবার থেকে তুমি আর এখানে দুধ দিতে এসো না। পিয়া আর আশা ওখান থেকে চলে যায়। রামুলাল ভাবতে থাকে অশোক গরু কোথায় পেল। সে গ্রামের অন্য ঘরে যায়, সেখানেও তাকে সবাই একই কথা বলতে থাকে, তারাও অশোকের কাছ থেকেই দুধ নেবে। রানী প্রতিদিন দুধ দিতে থাকে। দুধ বিক্রি করে অশোকের ভালোই টাকা আসতে থাকে। এদিকে রামুলাল ঘরে ভাবতে থাকে, ওই অশোকের কিছু একটা করতে হবে। পুরো গ্রাম আমার থেকে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছে। ও এভাবে আমার পেটে লাথি মারতে পারে না। কালকে গিয়েই ওকে দুধ বিক্রি করতে বারণ করতে হবে। পরের দিন রামুলাল অশোকের ঘরে যায়। অশোক, শুনছি তুমি এখন পুরো গ্রামে দুধ বিক্রি করছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? জানো না, ওই গ্রামে আমি আগের থেকে দুধ বিক্রি করছি, আর তুমি হঠাৎ এইভাবে আমার কাজ বন্ধ করতে পারো না। কিন্তু আমি তোমার কাজ বন্ধ করছি না। আমার গরু যতটা দুধ দেয় সেটা গিয়ে আমি বিক্রি করে আসি। আর তাছাড়া আমি দুধ নেওয়ার জন্য কারুকেই জোর করি না। তাদের আমার গরুর দুধ ভালো লাগে, তাই তারা নেয়। তুমি অল্প টাকায় দুধ বিক্রি করছো, আর তোমার দুধ নাকি অনেক সুস্বাদু। এই জন্য আমার থেকে সবাই দুধ নেওয়া বন্ধ করে দিয়েছে। কাল থেকে তুমি আর গ্রামে দুধ দিতে যাবে না। কিন্তু আমি যদি দুধ বিক্রি না করি তাহলে আমি সংসার চালাবো কি করে? আমার ঘরে বউ আছে। অত আমি জানি না। কাল থেকে যদি তুমি ওই গ্রামে দুধ বিক্রি করতে যাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রামুলাল অশোককে হুমকি দিচ্ছিল। তখন ওখানে কমল আসে আর রামুলালের চোখে ঠুকরে দেয়। তার চোখ দিয়ে রক্ত বেরোতে থাকে। রামুলাল এক হাত দিয়ে চোখ চেপে ঘরের দিকে ছুটে যায়। তুমি চিন্তা করো না অশোক, আমরা যতক্ষণ আছি কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন রামুলাল ঠিক করে সে অশোক, তার পাখি আর গরুটার উপর প্রতিশোধ নেবে। একদিন রামুলাল এক শিকারীকে ডেকে আনে। শোনো কানাই, তোমাকে একটা না দুটো শিকার করতে হবে। আর মনে রাখবে, ওদের দুজনকে তুমি মারবে না, জীবন্ত আমার কাছে নিয়ে আসবে। ওদের সাথে কি করতে হবে সেটা আমি দেখে নেব। ঠিক আছে, বলো কাদের ধরে আনতে হবে? এই গ্রামে অশোক নামের এক ব্যক্তি থাকে, তার একটা গাভী আর পাখিকে তোমাকে ধরে আনতে হবে। আর মনে রাখবে যেন ওরা মরে না যায়।
কানাই রামুর কাছ থেকে টাকা নেয়। এদিকে অশোক প্রতিদিনের মতো দুধ বিক্রি করতে থাকে। সন্ধ্যাবেলা যখন অশোক আর ঝুমা ঘরে ছিল না, তখন কানাই তাদের ঘরে আসে। আর রামুলাল দূর থেকে দাঁড়িয়ে সব দেখতে থাকে। কানাই দেখে গরু খামারে ঘাস খাচ্ছিল, আর পাখি ওখানেই দাঁড়িয়েছিল। কানাই ভাবে পাখি যদি উড়ে যায়, তাই পাখিকে আগে ধরতে যায়। রানী কানাইকে দেখে নেয়। কানাই একটা জাল নিয়ে পাখির দিকে এগিয়ে যায়। কানাই যখনই রানীর কাছ দিয়ে যেতে থাকে, তখনই রানী কানাইকে লাথি মেরে ফেলে দেয় এবং তার শিংয়ের উপর কানাইকে নিয়ে দূরে ফেলে দেয়। কানাই রামুলালের কাছে গিয়ে পড়ে। আরে বাবু, তোমার এই গরু তো অনেক ভয়ঙ্কর। আমি ওদের শিকার করতে গিয়ে নিজের জীবন হারিয়ে ফেলতে ফেলতে বেঁচে গেছি। আমি পারবো না, তুমি যা পারো করো। এটা বলে কানাই ওখান থেকে চলে যায়। রামুলাল আরও রেগে যায়। সে ভাবে সে নিজেই এবার যা করার করবে। দুধ বিক্রি করে অশোকের এত টাকা হয়ে যায় যে সে একটা বড় পাকা বাড়ি বানিয়ে নেয়। সে প্রতিদিন রানীর আর কমলের খেয়াল রাখে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাতে অশোক আর ঝুমা যখন ঘুমাচ্ছিল, তখন রামুলাল লুকিয়ে অশোকের ঘরে আসে। তখন গোয়াল ঘর থেকে একটা আলো জ্বলজ্বল করছে। সেটা দেখে রামুলাল অবাক হয়ে যায়। এটা আমি কি দেখছি? আমি ভেবেছিলাম চাঁদের আলোয় গোয়ালে আলো জ্বলছে, কিন্তু এখন তো দেখছি এখানে কোনো জাদু হচ্ছে। সে দেখে রানীর শরীর থেকে সোনার মতো আলো জ্বলজ্বল করছে। একই রকমভাবে কমলের শরীরও জ্বলজ্বল করছে। এখন বুঝতে পারছি সবাই অশোকের গাভীর এত প্রশংসা কেন করছে। এটা কোনো সাধারণ গাভী না, নিশ্চয়ই কোনো জাদুর গাভী হবে। আমি তো বেকার বেকার এদের মারার কথা ভেবেছিলাম। এদের চুরি করে নিয়ে গেলে আমিও বড়লোক হয়ে যাব। সে রানী আর কমলকে চুরি করে নিয়ে যাবে ভেবে রানীর গলার দড়ি ধরে টানতে থাকে। তখনই রানীর শরীরের আলো উজ্জ্বল হয়ে উঠল আর একটা সুন্দর নারীতে রূপান্তর হল। তখন রামুলাল অন্ধ হয়ে যায়। এটা কি হলো? আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? কেউ কি আছো? বাঁচাও, বাঁচাও আমায়। রামু জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকারের শব্দ শুনে অশোক আর ঝুমার ঘুম ভেঙে যায়। তারা দুজন বাইরে আসে। তুমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছ, কারণ তুমি আমাকে আর কোমলকে চুরি করতে এসেছিলে। তোমার পাপের সাজা তুমি পেয়ে গেছ। তখন কমলও সুন্দর পুরুষে রূপান্তর হয়। অশোক, রামুলালের জন্য আজকে আমরা আবার মানুষ জীবন ফিরে পেয়েছি। আমরা তোমাদের সাথে আরও কিছুদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু মানব জীবন নিয়ে এখানে থাকা সম্ভব না। আমাদের ফিরে যেতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা পাখি আর গরু থেকে মানুষ হলে কিভাবে? আমরা স্বর্গের নর্তক আর নর্তকী। একদিন আমরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম আর নাচ গান নিয়ে মেতেছিলাম। তখন আমাদের অজান্তে এক সাধুর বহুদিনের তপস্যা ভঙ্গ হয়ে যায়। তিনি রেগে গিয়ে আমাকে পাখি আর ওকে গরু হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন। আমরা স্বর্গবাসী, তাই আমাদের দিব্য শক্তির ফল তোমরা পাচ্ছিলে। আমরা ক্ষমা চেয়েছিলাম। আমাদের অজান্তেই ওনার তপস্যা ভঙ্গ হয়ে যায়। সেজন্য উনি আমাদের একটা বরদানও দেন। পূর্ণিমার রাত্রে আমাদের শরীরের উজ্জ্বল আলো যদি কোনো মানুষ দেখে নেয়, তাহলে আমরা আবার আগের রূপ ফিরে পাব। আমরা আগের রূপে চলে আসলে তখন আর মরতে থাকতে পারবো না। আমরা চলে যাব, কিন্তু তোমাকে একটা গাভী দিয়ে যাব, যার দুধও অনেক গাঢ় আর পুষ্টিগুণে ভরপুর। এরপর রানী আর কমল অদৃশ্য হয়ে যায়। রামুলাল তার পাপের ফল পেয়ে যায়, আর অশোক দুধ বিক্রি করে সুন্দর জীবন যাপন করতে থাকে।